আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। I am MD Salauddin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my today's lecture in the name of Allah, who is most merciful and most gracious. আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সিঙ্গুলার টু প্লুরাল এর পার্ট 2 পর্ব। পার্ট 2 এর আগের ভিডিওতে আমি পার্ট 1 আলোচনা করেছি। সে পার্ট 1 আমি দেখিয়েছি সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করা হয়, তার 12টি নিয়ম দেখিয়েছি। তো পার্ট 2 এ আজকে বাকি আলোচনা আমি রাখব। যারা পার্ট 2 ভিডিওটি দেখবে তাদেরকে বলে নিচ্ছি যে আমার এই পার্ট 2 এ সিঙ্গুলার টু প্লুরালের পার্ট 2 আলোচনাটি দেখার পূর্বে অবশ্যই আমার পার্ট 1 এর আলোচনাটি দেখে নেবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংক দিয়ে দিলাম। তো আজকের আলোচনা শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে সিঙ্গুলার টু প্লুরালের পার্ট 2 আলোচনায় আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করব। যে 4টি বিষয় নিয়ে আলোচনা করব দেখো সেই 4টি বোর্ডে আমি লিখেছি। প্রথম নম্বর আলোচনা করব ডাবল অর্থের প্লুরাল, দ্বিতীয় নম্বর আলোচনা করব ডাবল নিয়মে ডাবল অর্থের প্লুরাল, 3 নম্বরে দেখো লিখেছি ভিন্ন অর্থের প্লুরাল, আর 4 নম্বরে ইংরেজিতে প্রচলিত কিছু ল্যাটিন শব্দের বহুবচন। এই 4টি বিষয় নিয়ে আমি সিঙ্গুলার টু প্লুরালের পার্ট 2 আলোচনা করব। তো চলো আমরা এবার প্রথম নম্বর ডাবল অর্থের প্লুরালটি কি দেখে নিই। 1 নম্বরে দেখো তাহলে লিখেছি যে ডাবল অর্থের প্লুরাল। ডাবল অর্থের প্লুরাল কি যে লিখেছি দেখো, এখানে কিছু সিঙ্গুলার নাউনকে প্লুরাল করলে দুটো অর্থ পাওয়া যায়। বেশ কিছু ইংরেজিতে শব্দ আছে যে শব্দগুলোর আমরা যদি বহুবচন করি সিঙ্গুলারে একটি মাত্র অর্থ ছিল, কিন্তু আমরা যখনই প্লুরাল করব তখনই তাদের দুটো অর্থ হয়ে যাবে, অর্থাৎ সেই শব্দগুলো দুটো অর্থ বহন করবে। এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি দেখো। সিঙ্গুলার আর্ম, বাহু। সিঙ্গুলার যখন ছিল তখন এটার একটি মাত্র অর্থ বাহু। যখন এটাকে আমি প্লুরাল করছি আর্মস, তখন এর হয়ে গেল দুটো অর্থ। প্রথম অর্থ হচ্ছে বাহুগুলি, আর দ্বিতীয় অর্থ হচ্ছে অস্ত্রশস্ত্র, ওয়েপন্স। তাহলে প্লুরালের দুটো অর্থ হলো। দ্বিতীয় উদাহরণ দেখো লিখেছি কালার। কালার মানে রং। সিঙ্গুলার একটি অর্থ বহন করবে, রং, কিন্তু যখন এটাকে আমি বহুবচন করব, প্লুরাল করব কালার্স, তখন হয়ে গেল দেখো দুটো অর্থ। একটা হবে রংগুলি আর একটি হবে পতাকা, ফ্ল্যাগ। আরেকটি দেখো স্পেকটেকেল। স্পেকটেকেল মানে হচ্ছে দৃশ্য। সিঙ্গুলার একটি মাত্র অর্থ যে স্পেকটেকেলের মানে দৃশ্য, সাইট, কিন্তু যখন এটাকে আমরা প্লুরাল করবো এস লাগিয়েছি দেখো স্পেকটেকেলস, তখন এর দুটো অর্থ হয়ে গেছে। একটা হচ্ছে দৃশ্য সমূহ সাইটস, আর একটা হচ্ছে চশমা। তাহলে এখানে দুটো অর্থ হয়ে গেল। আমরা এখানে 3টে উদাহরণ দেখলাম। চলো আমরা আরো 3টে উদাহরণ দেখে নিই। এখানে দেখো আমি তারপরে লিখেছি সিঙ্গুলারে পার্ট। পার্ট মানে অংশ, একটি মাত্র অর্থ বহন করছে। যখন আমি এখানে এস লাগিয়ে প্লুরাল করেছি পার্টস, তখন এর অর্থ দুটো হয়ে গেল। একটা প্রথম অংশ, প্রথম মানে সিঙ্গুলারের অর্থ অংশ সমূহ, অংশ থেকে অংশ সমূহ, আর একটা নতুন অর্থ পেলাম, সেটা হচ্ছে ক্ষমতা, অ্যাবিলিটিজ। দুটো অর্থ পেলাম। তারপরে উদাহরণ দেখো সারকামস্ট্যান্স। সারকামস্ট্যান্স কথার অর্থ হচ্ছে ঘটনা, হ্যাপেনিং। এটা সিঙ্গুলারে একটি অর্থ ছিল। যখন আমি এস লাগিয়ে এটাকে বহুবচন করেছি সারকামস্ট্যান্সেস, তখন এর অর্থ হয়ে গেল দুটো। সিঙ্গুলার অর্থ ঘটনা থেকে হয়ে গেল ঘটনা সমূহ, হ্যাপেনিংস, আর একটা অর্থ হলো অবস্থা, কন্ডিশন। তারপরে দেখো নাম্বার। সিঙ্গুলারের একটি মাত্র অর্থ ছিল সংখ্যা। যখন এটাকে আমি এস লাগিয়ে দিয়ে প্লুরাল করেছি অর্থাৎ বহুবচন করেছি, দুটো অর্থ হয়ে গেল, সংখ্যা, সংখ্যাগুলি, আর একটা নতুন অর্থ হলো কবিতা, ভার্সেস। তাহলে আমরা দেখে নিলাম যে ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে, এমন শব্দ পাওয়া যাবে যে শব্দগুলো কি সিঙ্গুলারে একটি অর্থ, কিন্তু যখন আমরা প্লুরাল করব তখনই তারা ডাবল অর্থ বহন করবে। 1 নম্বর বিষয়ে আলোচনা শেষ করলাম। দ্বিতীয় আজকের বিষয় হচ্ছে আলোচনা করব যে ডবল নিয়মে ডবল অর্থের প্লুরাল। চলো আমরা দ্বিতীয় নিয়মে যাই। 2 নম্বরে দেখো আমি লিখেছি যে ডাবল নিয়মে ডাবল অর্থের প্লুরাল।
অর্থাৎ ইংরেজিতে বেশ কিছু আমরা শব্দ দেখবো অনেক সময় যে তাদেরকে প্লুরাল করা হয় দুটো পদ্ধতিতে। তাদের প্লুরালে দুটো রূপ হবে এবং দুই রূপে প্লুরাল করা যায় এবং তার দুটো অর্থ হবে। দুটো যেরকম রূপে প্লুরাল হবে তাদের অর্থও দুটো হবে। যেমন দেখো দেখিয়েছে এখানে ব্রাদার, ভাই। এখানে আমরা ব্রাদার এখানে দেখো শুধু এস লাগিয়ে প্লুরাল করেছি। এটা একটা নিয়ম, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ক্ষেত্রে মানে হবে সহোদর, ভাই। আর যখন এটাকে আমরা ব্রাদার থেকে যখন আমরা ব্রাদারিং করব তখন এটার মানে হবে একই দলের সদস্য, দ্য মেম্বার্স অফ সেম টিম। তাহলে দেখো এখানে দুই সিঙ্গুলার ব্রাদারের বহুবচন করা হলো দুই নিয়মে এবং সেখানে দুটো অর্থ পাওয়া গেল। দ্বিতীয় উদাহরণ দেখো, জেনিয়াস, প্রতিভাবান ব্যক্তি। কারণ প্রতিভা থাকলে তাকে আমরা বলি হি ইজ জেনিয়াস। তাহলে জেনিয়াস মানে প্রতিভাবান ব্যক্তি, এটাকে বহুবচন করা হয়। দেখো জেনিয়াস এস ছিল যেহেতু তাই আমরা ইএস লাগিয়েছি। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এস থাকলে ইএস লাগিয়ে প্লুরাল করা হয়। সেই ক্ষেত্রে আমাদের মানে থাকবে প্রতিভাবানেরা, অর্থাৎ এই একটা অর্থ থাকবে। কিন্তু যখনই আমরা এই জেনিয়াসের বহুবচন জেনি, এটাও করা যাবে। এই নিয়মে যদি করি, একটু পিকুলিয়ার অদ্ভুত পদ্ধতিতে যদি বহুবচনটা হয় তখন এটার মানে হবে ভূত, প্রেত, ফ্যান্টম, গস্ট, এই অর্থ হবে। তারপরে দেখো স্টাফ, স্টাফ মানে কর্মী বা লাঠি। এটাকে দুই নিয়মে বহুবচন করা যায় এবং তার দুটো অর্থ হয়। একটা হচ্ছে এস লাগিয়ে, দেখো আমি শুধুমাত্র এস লাগিয়ে করেছি, তখন এটার মানে হবে কর্মীবৃন্দ, কর্মী থেকে কর্মীবৃন্দ। আর অথবা আমরা এই ডবল এস কে লুপ্ত করে দিয়ে ওই জায়গাটায় ভিএস লাগিয়েও প্লুরাল করতে পারি। দেখো স্টাফস, তখন এর অর্থ হবে লাঠিগুলি। তাহলে দুই নিয়মে দুইভাবে প্লুরাল করা হলো, দুটো অর্থ হলো। এখানে দেখো দুইভাবে প্লুরাল করা হলো, দুটো অর্থ হলো। আগেরটাও দেখো দুটো নিয়মে প্লুরাল করা হচ্ছে এবং তার দুটো অর্থ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম 2 নম্বর আলোচনা। চলো আমরা 3 নম্বর বিষয়টি দেখে নিই। 3 নম্বর বিষয়ে দেখো লিখেছি ভিন্ন অর্থের প্লুরাল। ভিন্ন অর্থের প্লুরাল অর্থাৎ ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলারে একটা অর্থ বহন করছে, যখন এটাকে আমরা প্লুরাল করব তখনই তার অর্থ ভিন্ন হয়ে যাবে, মানে অর্থের পরিবর্তন ঘটবে। দেখো লিখেছি কিছু সিঙ্গুলার নাউন আছে যাদেরকে প্লুরাল করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। পূর্বের সিঙ্গুলার অবস্থায় যে অর্থ ছিল সে অর্থ আর বহাল থাকবে না। উদাহরণ দেখো লিখেছি আমি এয়ার, এয়ার মানে হচ্ছে বাতাস, উইন্ড। যখন আমি এটার বহুবচন এস লাগিয়েছি, এয়ার্স করেছি, অর্থ চেঞ্জ হয়ে গেছে, আর বাতাস নেই, মানে হয়ে গেছে গর্বিত চালচলন, প্রাউড ম্যানার্স বলি আমরা। উড, কাঠ। যখন আমরা এস লাগিয়ে এটাকে বহুবচন করেছি তখন এটার অর্থ হয়ে গেল বন, ফরেস্ট। এখানে দেখো আয়রন মানে লোহা। যখন এটাকে এস লাগিয়ে আমরা বহুবচন করেছি, আয়রনস করেছি, তখন এটার মানে হয়ে গেল শিকল, চেন। এখানে ফোর্স মানে হচ্ছে শক্তি, পাওয়ার। সিঙ্গুলার এটার অর্থ ছিল শক্তি। যখন এটাকে আমরা এস লাগিয়ে প্লুরাল করেছি অর্থাৎ বহুবচন করেছি, অর্থের পরিবর্তন ঘটেছে, মানে হয়ে গেছে সেনাবাহিনী, আর্মিজ। তারপরে দেখো স্যান্ড, সিঙ্গুলার এটার অর্থ ছিল বালি। যখন এটাকে এস লাগিয়ে প্লুরাল করেছি অর্থ চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে? মরুভূমি, ডেজার্ট। এখানে গুড মানে দেখো মঙ্গল, বেনিফিট। সিঙ্গুলার এটা অর্থ ছিল কল্যাণ বা মঙ্গল, বেনিফিট বলি। যখন আমরা এস লাগিয়ে এটাকে প্লুরাল করেছি তখন এটা অর্থ হয়ে গেল মালপত্র অর্থাৎ থিংস। দেখো আমরা যে সমস্ত গাড়িতে মালবাহী সেখানে লেখা থেকে গুডস ক্যারিয়ার মানে মালবাহী গাড়ি। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। এই উপদেশ সিঙ্গুলার এটা অর্থ ছিল উপদেশ। যখন আমরা এস লাগিয়ে প্লুরাল করেছি এটার অর্থ হয়ে গেল তথ্য বা সংবাদ, ইনফরমেশন। তাহলে আমরা বেশ কিছু শব্দ দেখলাম যে শব্দগুলো সিঙ্গুলার এক অর্থ, প্লুরাল করার সঙ্গে সঙ্গে এদের অর্থের পরিবর্তন ঘটছে। এবার আমরা 4 নম্বর নিয়মে যাব। 4 নম্বরে দেখে নেব যে ইংরেজি ভাষায় প্রচলিত বেশ কিছু ল্যাটিন শব্দ আছে, সেই শব্দগুলোর বহুবচন কিভাবে করা হয়। চলো আমরা শেষ নিয়মটি দেখে নিই। দেখো এখানে লিখেছি যে ইংরেজিতে প্রচলিত কিছু ল্যাটিন শব্দের বহুবচন। আমরা এখানে দেখব যে বেশ কিছু শব্দ ল্যাটিন ভাষা থেকে, বাংলা ভাষায় যেরকম আমরা দেখতে পাই যে আরবি শব্দ থেকে কিছু বাংলা এসেছে, কিছু উর্দু ভাষা থেকে বাংলা এসেছে, কিছু সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে, অনুরূপ ল্যাটিন ভাষা থেকে এসেছে কিছু ইংরেজিতে। অর্থাৎ
ল্যাটিন ভাষা থেকে আগত কিছু ইংরেজি শব্দের বহুবচন। এখানে আমি ল্যাটিন ভাষা থেকে আগত কিছু ইংরেজি শব্দের বহুবচন আমি 4টি দেখাবো। তার মধ্যে ফার্স্ট এ দেখিয়েছি, দেখো যে ল্যাটিন ভাষা থেকে আগত কিছু ইংরেজি শব্দের শেষে ইউএস থাকে। বেশ কিছু ইংরেজি শব্দ আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে উৎপন্ন, সেই শব্দের শেষে দেখবো আমরা ইউএস আছে। এদেরকে প্লুরাল করার সময় ইউএস পাল্টে আই হয়। যখন এদের আমরা প্লুরাল করব তখন ইউএস এর পরিবর্তে আমরা কি লিখবো? আই লিখবো। দেখো উদাহরণে লিখেছি ফাঙ্গাস, ছত্রাক। ফাঙ্গাস, এখানে দেখো শেষে ইউএস আছে। আমরা এখানে যখন প্লুরাল করেছি দেখো ইউএস লিখিনি, ফাং দিয়ে ইউএস এর জায়গায় কি লিখেছি? আই। ফাঙ্গাস থেকে হয়ে গেল ফাঙ্গি। এখানে দেখো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এখানে দেখো ইউএস আছে। আমরা যখন এটাকে বহুবচন করছি তখন ইউএসটাকে লুপ্ত করে দিয়ে ইউএস এর জায়গায় লাগিয়েছি আই, নিউক্লি। অন্যপক্ষে অ্যালুমনাস, প্রাক্তন ছাত্র, ফর্মার স্টুডেন্ট। তো এখানে দেখো সিঙ্গুলার আছে ইউএস, যখন এটাকে আমরা প্লুরাল করব তখন ইউএস পাল্টে দেখো আই করেছি, অ্যালুমনাস থেকে অ্যালুমনি। তারপরে দেখো ক্যাকটাস, ফণি মনসা। এখানে দেখো সিঙ্গুলারে ইউএস আছে, যখন আমরা এটাকে প্লুরাল করছি ইউএস কে বাতিল করে লিখেছি আই, ক্যাকটাস থেকে ক্যাকটি। তাহলে আমরা দেখে নিলাম যে কিছু ল্যাটিন শব্দ যেগুলো ইংরেজিতে ব্যবহার হয় শেষে ইউএস থাকলে পাল্টে আই হয়ে যায়। চলো এবার আমরা নাম্বার বিটা দেখে নিই। বি নাম্বারে দেখো লিখেছি যে ইংরেজিতে প্রচলিত কিছু ল্যাটিন শব্দের শেষে ইউএম থাকে। তাহলে ইংরেজি ভাষায় বেশ কিছু শব্দ প্রচলিত আছে যে শব্দের শেষে আমরা ইউএম পাবো। এদেরকে প্লুরাল করার সময় ইউএম পাল্টে এ করা হয়। এদেরকে যখন আমরা বহুবচন করব তখন ইউএম এর স্থলে আমরা এ লিখব। দেখো এখানে উদাহরণে দিয়েছি ব্যাকটেরিয়াম, জীবাণু। তো ব্যাকটেরিয়ামের শেষে দেখো ইউএম, এটা একটা ল্যাটিন শব্দ থেকে আগত। তা এই ব্যাকটেরিয়াম ইউএম, আমরা ইউএম কে পাল্টে দেখো এই করেছি, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। আর দেখো এখানে ডেটাম, তথ্য। দেখো এখানে ইউএম আছে, এখান থেকে আমরা ইউএম পাল্টে এ করেছি, ডেটা। তারপরে দেখো মিডিয়াম, মাধ্যম। মিডিয়ামের শেষে দেখো ইউএম আছে, ইউএম পাল্টে দেখো আমরা এ করেছি, মিডিয়া। তারপরে দেখো কারিকুলাম, ইউএম আছে, পাঠ্যসূচি। কারিকুলাম থেকে আমরা বহুবচন করেছি ইউএম পাল্টে এ করে দিয়ে, কারিকুলা। তাহলে আমরা দেখলাম বেশ কিছু ইংরেজিতে প্রচলিত ল্যাটিন শব্দ আছে যাদের শেষে ইউএম থাকলে আমরা বহুবচন করি এ করে। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, ডেটাম থেকে ডেটা, মিডিয়াম থেকে মিডিয়া, কারিকুলাম থেকে কারিকুলাম। অবশ্য এখানে কারিকুলামের ক্ষেত্রে আমরা একটা নর্মাল সে কারিকুলামস, এটাও আমরা রেগুলার ওয়েতে ব্যবহার করে থাকি। তাহলে আমরা নাম্বার বি দেখে নিলাম। চলো এবার নাম্বার সি আলোচনা করি। নাম্বার সি এ দেখো লিখেছি যে ইংরেজিতে প্রচলিত কিছু ল্যাটিন শব্দের শেষে আইএক্স কিংবা আইএস থাকে। আইএক্স কিংবা আইএস থাকতে পারে। বেশ কিছু ল্যাটিন ভাষা থেকে আগত ইংরেজি শব্দ যার শেষে আইএক্স কিংবা আইএস থাকবে। এদেরকে প্লুরাল করার সময় আইএক্স কিংবা আইএস পাল্টে ইএস করা হয়। কি বললাম? ল্যাটিন ভাষা থেকে আগত কিছু শব্দ আছে যেগুলো ইংরেজিতে প্রচলিত, শেষে যদি আইএক্স থাকে কিংবা আইএস থাকে তাহলে আইএক্স কিংবা আইএসকে আমরা পাল্টে দেব। পাল্টে দিয়ে আইএক্স থাকলে ইএস লাগাবো, আইএস থাকলেও সেই স্থানে ইএস লাগিয়ে প্লুরাল করা হয়। যেমন দেখো এখানে অ্যাক্সিস, অক্ষ আর বিট। এখানে দেখো শব্দের শেষে, সিঙ্গুলার শব্দের শেষে আইএস ছিল, ল্যাটিন ভাষা থেকে আগত শব্দ। এখানে যখন আমরা প্লুরাল করছি তখন দেখো আইএস কে বাদ দিয়ে আইএস এর জায়গায় আমরা লিখেছি ইএস, অ্যাক্সিস থেকে অ্যাক্সেস। অন্যপক্ষে অ্যানালাইসিস, বিশ্লেষণ। এখানে দেখো সিঙ্গুলার শব্দের শেষে আইএস ছিল, আইএস কে পাল্টে আমরা লিখেছি ইএস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস। তারপরে দেখো বেসিস, ভিত্তি, ফাউন্ডেশন। এখানে দেখো সিঙ্গুলার শব্দের শেষে আইএস ছিল, আইএস কে পাল্টে আমরা ইএস করেছি, বেসিস থেকে বেসিস। তারপরে দেখো ক্রাইসিস, সংকট। ক্রাইসিসের শেষে দেখো আইএস ছিল, ল্যাটিন ভাষা থেকে আগত শব্দ। আইএস পাল্টে আমাদের কি করতে হবে? ইএস। দেখো আইএস পাল্টে আমরা করেছি ইএস, ক্রাইসিস থেকে ক্রাইসিস। অনব দেখো ওয়েসিস, মরুদ্যান। শব্দের শেষে আইএস ছিল, ল্যাটিন ভাষা থেকে আগত শব্দ। আমরা জানি যে শব্দের শেষে আইএস থাকলে সেটাকে চেঞ্জ করে ইএস করা হয়। দেখো আইএসকে আমরা ইএস করেছি, ওয়েসিস থেকে ওয়েসিস। তাহলে আমরা নাম্বার সি দেখে নিলাম। চলো আমরা সর্বশেষ নিয়ম নাম্বার বা সর্বশেষ নিয়ম এবার আমরা ডি নম্বরের আলোচনাটি দেখে নিই।
সর্বশেষ আমরা ডি আলোচনা এসেছি। দেখো ডি নম্বরে লিখেছি যে ইংরেজিতে প্রচলিত কিছু ল্যাটিন শব্দের শেষে এ থাকে। বেশ কিছু ল্যাটিন ভাষা থেকে আগত ইংরেজি শব্দ যার শেষে আমরা এ দেখতে পাবো সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ এক বচনের রূপে। এদেরকে প্লুরাল করার সময়, দ্যাট মিনস বহুবচন করার সময় এ পাল্টিয়ে এ ই করা হয়। এর স্থানে আমরা এ ই করব, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। যেমন দেখো এখানে লিখেছি সিঙ্গুলারে এলগা, শৈবাল। এলগা এখানে ছিল এ, দেখো আমরা এ পাল্টিয়ে এ ই করেছি। এলগা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ থেকে এসেছে ইংরেজি ভাষায়। আমরা এ পাল্টে নিয়ে এর স্থলে এ ই করেছি, এলগা থেকে অ্যালগি। তারপরে দেখো লার্ভা, এটা একটা ল্যাটিন ভাষা থেকে আগত ইংরেজি শব্দ। তাহলে এখানে শেষে দেখো সিঙ্গুলারে এ ছিল, লার্ভা শুককিট বা শুঁয়োপোকা। এক্ষেত্রে আমরা একে পাল্টে লিখেছি এ ই, লার্ভা থেকে লার্ভি। তারপর দেখো ফর্মুলা, সূত্র, এটা একটা ল্যাটিন ভাষা থেকে আগত শব্দ। এখানে শব্দের শেষে দেখো সিঙ্গুলারে এ ছিল, আমরা এ পাল্টে এ ই করেছি, ফর্মুলা থেকে ফর্মুলি। তারপরে দেখো অ্যান্টেনা, এখানে দেখো সিঙ্গুলার শব্দের শেষে এ ছিল, আকাশতার বলে থাকি বা এই অ্যান্টেনা এ ছিল, এ পাল্টে আমরা করেছি এ ই, তাহলে অ্যান্টেনা থেকে অ্যান্টেনি। তাহলে দেখে নিলাম আমরা বেশ কিছু ল্যাটিন শব্দ যার শেষে এ থাকলে আমরা কি করব, এ ই করে প্লুরাল করব। অবশ্য এখানে ফর্মুলা থেকে ফর্মুলি, অ্যান্টেনা থেকে অ্যান্টেনি, এ দুটো নিয়ম নর্মাল হয়তো আমরা ফর্মুলা থেকে ফর্মুলাজ শুধু এস লাগিয়ে প্লুরাল করতে পারি, অ্যান্টেনা থেকে অ্যান্টেনাজ এগুলো রেগুলার হইতে অবশ্য এ দুটো ব্যবহার হয়ে থাকে। তাহলে আজকে আমার সিঙ্গুলার প্লুরাল আলোচনার পার্ট 2 এর আলোচনা শেষ করলাম। তো লেকচার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।